কি বলবো, মানে আব্বার একটা মজার ঘটনা ঘটে গেছে আর কি। মানে কাস্টমারকে পাশের দিকে ফোন করলাম, মানে এক ভদ্র মহিলা ফোনটা ধরলো। আমি বললাম যে নমস্কার, আমি ইকার থেকে অমুক বলছি, যে আপনি কি অমুকের বাড়ি থেকে বলছেন? বলছে না, আমি অমুকের বাড়ি থেকে বলছি না, এটা আমার বাড়ি, অমুক আমার বাড়িতে থাকে, ও আমার ছেলে। আমি তখনই বুঝে গেছি মানে কিছু একটা ঘটবে আর কি আমার সাথে। বললাম যে ম্যাডাম, এই ছেলের বাড়ি আর মায়ের বাড়ি একই তো ব্যাপার। এই আপনার ছেলেটা পাশ লেগেছে, ফোনটা তো আপনি ধরলেন, তা অমুক জায়গায় কোথায় নেবেন তাই লিয়ে যান। বলছে এখন নিতে পারবো না, এখন এসে তুমি পড়াশোনা করার টাইম নাই আমার। আমি ম্যাডাম কথাটা তো শুনুন, ফোনটা কাটবে না ম্যাডাম, জোয়ার করছে কোথায় নেবেন বলুন, আমি দাঁড়িয়ে আছি এই তো পড়া আসছিল কোন জায়গায় বাড়িটা, তো আপনার বলতে যে অমুক জায়গায় বাড়ি আমার। বলছে কলতলার পাশে। আমি বললাম যে কি বলবো ম্যাডাম, প্রতিটা পাড়াতেই প্রতিটা এলাকাতেই বলে কলতলা, যে পাড়ার নামটা বলুন। বলে আমি অত কথা বলতে পারি না, ফোনটা করে রাখুন না, এটা পরে দেখা যাবে আর কি। আমি বললাম ম্যাডাম, আমি এখনো বলছি আমি এখানে এই ভিক্ষে করতেও তো আসি না, আমি এই চাঁদা তুলতে আসিনি। আমি যে ঘুরে যখন আসবো তা কোন জায়গায় দাঁড়াবো সেটা তো বলতে হবে আর কি। আর এটা বলছি ম্যাডাম আমার টাকা লাগবে না, টাকা লাগবে, টাকাটা পেমেন্ট করা যাবে, টাকা দেওয়া আছে, টাকা লাগবে, আমি নিতে পারলে পারে। তখন মানে ম্যাডামের মুখে একটা হাসি, বলছে ও তাই নাকি, আপনি কোথায় আছেন? আমি বললাম যে ম্যাডাম আমি দাঁড়িয়ে আছি অমুক দোকানের সামনে। বলছে ওই দাঁড়া আমি যাচ্ছি। মানে সঙ্গে সঙ্গে বাবা 2 মিনিটের মাথায় চলে এসে বলছে টাকা পয়সা লাগবে না। আমি ম্যাডাম টাকা পয়সা আমার ছেলে মিটিয়ে দিচ্ছে, নিতে পারলেই হবে। বলছে সেটা আগে বলেন। আমি বললাম আগে তো আমাকে বলা তো টাইম দিতে হবে, যেই টাকার কথা আপনি শুনলেন তখনই চলে এলেন। আমি আমি ম্যাডামটা বললাম যে ম্যাডাম মানে আপনার খুবই দ্বন্দ্ব বলে আর কি, মানে আপনার পা দুটোতে আমি একটু প্রণাম করি, এবারে কঠিন কঠিন কিন্তু আপনি সত্যি কথা দিয়ে হাসি আমাকে দেখে, এবারে বিরাট হাসি আর কি, যে বেশি কিছু মনে করো না, ঠিক আছে আমি বুঝতে পারি, আমি বুঝতে সবই পেরে যান। হ্যাঁ বুঝতে সবই পেরেছেন, এইটা টাকার গল্প নাই বলে আপনি এসেছেন। যদি টাকার কথাই বলতাম আর কি, তাহলে আমি আসছি না, ফোনটাই ধরতেন। বলছি না তা লয় বাবা, সেরকম লয়, হ্যাঁ সেরকম কোনো ব্যাপার লাগে, সেরকমই ব্যাপার কাকিমা। ফোনে ধরতে হয়, মানুষের কথাটাকে শুনতে হয়, পুরো কথাটা শুনবেন তারপর আপনার কথা বলবেন আর কি। ম্যাডাম আমি বলছি আর কি, আপনি কিন্তু পাশে নিতেন না, যদি বলতেন যে টাকা লাগবে আপনি ফোন আর ধরতেন না। বলছে হ্যাঁ তা অবশ্য ঠিক আছে, টাকা পয়সা কোথায় পাবো বলো? আর টাকা পয়সা কোথায় পাবো সেটা বড় কথা নয়, বড় কথা যখন বললাম যে তোমার মানে আপনার পাড়াটা তুমি করে বলে ফেলি, কিছু মনে করো না। যাই বলছে না বাবা কোনো অসুবিধা নাই, ঠিক আছে তুমি করে বলতে পারো। আমি যাই হোক যে আপনাকে বলছি যে যখন আমি জিজ্ঞাসা তো করলাম যে আপনার পাড়া কোন জায়গায় বাড়ি, আপনি বলছে কলতলা পাশে। বলছে হ্যাঁ কলতলা পাশেই তো এই যে দোকান ঘরটা আছে। আমি বলি কলতলা কি এক জায়গাতে আছে? প্রত্যেকটা জায়গায় তো কলতলা বটতলা বোলতলা আছে। বলে যাই হোক হয়েছে, ঠিক আছে আমি রান্না চাপিয়েছি, পার্সেল আমাকে দাও, কি অর্ডার করেছি কি জানি, আমি কি অর্ডার সেটা তো আমি বলতে পারবো না, আপনি কি রেখে দিন, আপনার ছেলে এসে খুলিও। যে কোনো ব্যাপার বাড়ি গিয়ে খুলে দেখবো যে মানে মদনাটা কি অর্ডার করছে, মানে টাকা পয়সা ইনকাম করছে আর 2 হাতে খরচা করছে গো, কি বলবো গো, কি বলবা, বলার ভাষা তো আমার আর নাই, ঠিক আছে। যাই হোক আমি ভিডিওটা মানে করেছি, যখন পার্সেলটা দিয়েছি আর কি, তখন ভিডিওটা করলাম, তোমরা একটু দেখে লিও, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। বলার ভাষা আমি এইভাবে হারিয়ে ফেলি গো, আরে কি বলবো আমি। কাকিমা পাঁচ লাখ মানে আর নাই, পরে এসো যেই বললাম যে টাকা দেওয়া আছে, তুমি হা করে হাঁটতে তুমি চলে এলা কাকিমা গো। হ্যাঁ খুব ব্যাপার, টাকার কাছে তো সবই শেষ। হ্যাঁ সেটা বলতে হবে যে টাকা আমার কাছে নাই, ঠিক আছে আমি পরে এসে এরকম দেবো, ঠিক আছে সেটা মানা যায়, যখন বলতে হয় তো যায়। আমি তো কবার ফোন করতাম। আরে বাবা রে, হ্যাঁ টাকা দিয়ে দেওয়া আছে তখন তুমি চলে এলা।